ওকে, তো আমাদের ফিগমা টু HTML সিরিজের আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম। আমরা উপরের এইটুকু কমপ্লিট করেছি, তো আজকের এই ভিডিওতে আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করব। আসলে এটা একটু কঠিন বলতে মানে একটু পেজ কেস বেশি, এটা একটু সময় লাগতে পারে, এক ভিডিওতে নাও হতে পারে। এটা আপনাদের আগে বলে দিলাম, তারপর দেখি আমরা চেষ্টা করে পারি কি না। তো এটা সেমভাবে আমরা প্ল্যানিং করে যদি কীভাবে করতে পারি, যে দুইটা ডিপ নেব, একটা ডিবির ভেতরে আমরা এই কন্টেন্টটুকু রাখবো, আর একটা ডিবির ভেতরে ইমেজটা রাখবো, এবং এই জিনিসটা হচ্ছে আমাদের একটু ঝামেলা করবে। তো তারপরে দেখি আমরা পারি কি না। তো চলুন আমরা কোড করা শুরু করে দিই। নাম দিলাম এনজয় সেকশন, এবং একটা ডিপ নিলাম তো লেফট উইন্ডোর ভিতরে কী আছে আমরা যদি দেখি, আমরা দেখতে পারবো যে একটা প্যারাগ্রাফ আছে এবং একটা মেইন হেডার আছে। এটা আগে লিখি, মেইন হেডার H2 ট্যাগের ভিতরে যদি লিখি, Ctrl+C দিয়ে কপি করে এইখানে বসাই দিলাম। তারপরে আমাদের প্যারাগ্রাফ আছে, আমরা একটা কাজ করি, এখানে আমরা আরেকটা ডিপ নিই, এইটা। তারপরে এইখানে আমরা পিটেকটা নেব, Ctrl+C Ctrl+V। এখন মেইন হেডারের বাইরে আমরা আরেকটা ডিপ নেব, ওই ডিপের নাম দেব ধরেন এনজয় কন্টেন্ট। এইখানে আবার আরেকটা ডিপ নেব, শুধু কন্টেন্ট। এইখানে আমরা একটা H2 নেব, H2 না নিয়ে আমরা এখানে H5 নিই, H5 কপি করে দিই, পি ট্যাগ নেই, তো আমাদের মোটামুটি রাইট কন্টেন্ট শেষ। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যদি একটা ডিজাইন করতে পারি তাহলে এগুলো কপি পেস্ট করলে এগুলি আমি অটোমেটিক হয়ে যাবে আর কি। তো আমরা একটাই ডিজাইন করবো আগে, তারপর শুধু কপি পেস্ট করে দেবো। তো চলুন আমরা আগে ইমেজটা ডাউনলোড করি, রাইট কন্টেন্ট তো দিতে হবে। ইমেজটা ডাউনলোড করার জন্য আমরা ইমেজটা সিলেক্ট করে এক্সপোর্টে যাব, প্রিভিউ করে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তো এইখানে আমাদের এটা ইমেজ হিসেবে চলে আসছে। এটা আমরা ইমেজ আকারও দিতে পারি, আবার আলাদা একটা ডিপ নিয়েও দিতে পারি। তো চলুন আমরা ইমেজটাকেই নিই, ওইটা আলাদা ডিপ দিই, ওইটাকে আলাদা একটা ডিপ নিয়ে তারপর দিই, কারণ আমাদের এটা চেঞ্জ করা লাগতে পারে। ইমেজ দিয়ে দিলে তো পরবর্তীতে তার চেঞ্জ করা যাবে না। নিউ প্রজেক্টে আমাদের যেখানে ইমেজ ফোল্ডারটা আছে সেইখানে ইমেজটা রেখে দিলাম। এখন আমরা রাইট কন্টেন্টে যাব, .rgst রাইট এনজয় গিয়ে আমরা img ট্যাগ নিয়ে ওই img ফোল্ডার থেকে ইমেজটার নাম কি ছিল, rectangle 4, let's say rectangle 4। তো আমরা যদি এখন আউটপুটটা দেখতে যাই, এই জিনিসটা আমরা পরে দেব। এই যে আমাদের আউটপুট। তো চলুন আমরা আমাদের CSS করা শুরু করে দিই। মার্কআপ করা মোটামুটি শেষ। CSS করার জন্য আমরা কমেন্ট আগে করে রেখেছিলাম। আমরা সর্বপ্রথম এই এনজয় সেকশনটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিই। Wait, 100% justify content center না, স্পেস
স্পেস বিটুইন লাইন আইটেম সেন্টার। এইখানে আমরা আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটাকেও কন্টেইনার ক্লাসটা দিয়ে দিতে হবে। সিমেন্ট কন্টেইনার ক্লাসটা যে নিলাম, তাহলে ডানে বামে কিছু প্যাডিং পাবে আর কি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডানে বামে প্যাডিং পাইছে এবং আমাদের ডিসপ্লে ফ্লেক্সটা কাজ করছে। তো চলুন আমরা পরবর্তী কাজগুলো করতে থাকি। আমি আগেই বলেছি যে এই জিনিসটা করতে অনেক টাইম লাগবে। তো আমরা এই উপরের হেডারটাকে ডিজাইন করতে থাকি। হেডারটাকে ডিজাইন করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আপনার এইখানে এটাকে এই পাশে এনে জয়েন উইথ দেবাম, ধরেন উইথ 50%, রাইট এনজয় H2 ফন্ট সাইজ, মানে এটা না রেখে এখানে রাখতে হবে আমাদের ডিজাইনটা। এই তো এখানে এটা রেখে তারপরে আমি যদি আমার কাজগুলো করি, ফন্ট সাইজ যেগুলো ধরেন 30 পিক্সেল। কাজ হচ্ছে না বলে হয়েছে কোথায়, লেফট এনজয়, ওটা লেফট এনজয় হবে। লেফট এনজয়ের ভিতরে যে হেডিংটা আছে, আমি একটা কাজ করি, ডট হেডিংয়ের ভিতরে যে স্টোটা আছে সেটার ফন্ট সাইজ 30 পিক্সেল। এখন কাজ করছে, এখানে আমার একটা লাইন ব্রেক দিতে হবে। হুইলের পরে একটা বিয়ার টেক দিই। ঠিক আছে, ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই দিই। এনে মেইন হেডারকে কল করি। মেইন হেডারকে কল করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বর্ডার লেফট 2 পিক্সেল সলিড, হাইটটা কমাই দিতে হবে। হাইট দিলাম ধরেন 200 পিক্সেল। আচ্ছা, এখানে আমাদের এটা শুধু ওইটুকুর ভিতরে ছিল নাকি? ওইটুকুর ভিতরে হইলে আমাদের এটা লেফটটা যদি এইখানে দিই, হ্যাঁ এবার ঠিক আছে। 5 পিক্সেল যদি নেই এবং এটা প্যাডিং লিখবো 20 পিক্সেল। 20 না দিয়ে আমরা 15 পিক্সেল দিলে মোটামুটি এবার একটা ডিজাইন হয়েছে ওই রকম। ওকে, তো আমাদের এইটা দরকার নেই, এটা আপাতত ডিলিট করে দিই। এইখানে আমরা ডিলিট না করে মেইন হেডারের ভিতরে যাই। মেইন হেডারের ভিতরে যে পি ট্যাগটা ছিল করলাম, পিকে ডিজাইন করি। মার্জিন টপ দিই প্রথমে, যদি মার্জিন টপ দিলাম ধরেন 20 পিক্সেল, ফন্ট সাইজ 14 পিক্সেলস, কালার এইটা